Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new blog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম একটি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। নতুন বলতে কি, আমি আজকে মুরগির মাংস রান্না করব। আমি কিভাবে মুরগির মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ মরিচ গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। অন্য চুলায় আমি গরুর দুধ জালে বসিয়ে দিয়েছি। গরুর দুধটা জাল করে বাচ্চাদের জন্য দিব। এখানে আমার পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হচ্ছিল। ভাজা হয়ে গেলে আমি বাটা মশলা অ্যাড করেছি। বাটা মশলা অ্যাড করার পর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে নিব এবং মশলাটা বাটা মশলার গন্ধটা একটু কমে গেলে, কাঁচা গন্ধটা কমে গেলে আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। আমি প্রথমে লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে আমি গরুর দুধটাও একটু দেখে নিলাম কি অবস্থা হচ্ছিল কিনা। আসলে গ্যাসের চুলায় রান্না করার যে একটা শান্তি, আর মানে যখন ইচ্ছা আমি দ্রুত করতে পারি, আস্তে করতে পারি, কিন্তু ইনফ্রারেড চুলা মানে ইলেকট্রিক চুলাগুলোতে ওইভাবে শান্তি নেই। ইলেকট্রিক চুলাগুলো আস্তে 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 মানে একটু বেশি সময় নিয়ে সেটা কুক হয়। যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষাচ্ছিলাম। মাংসটা দিয়ে দিব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। আমি ধুয়ে রেখেছিলাম মাংসটা, সেগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন সুন্দর মতো মশলার মধ্যে মিশিয়ে মুরগির মাংসটা আমি কষিয়ে নিব। আমার শাশুড়ি মা আমাকে বলেন যে বেশি মজা হয় হচ্ছে মশলা কষালে টেস্টটা বেশি ভালো হয়। তাই তাদের ট্রিক্সগুলো আমি একটু ফলো করার চেষ্টা করি। এদিকে হঠাৎ করে আমার ইলেকট্রিক চুলাটা অফ হয়ে গেছিলো, যার জন্য আমি আবার অন করে দিলাম। অন করে একটু দুধটা নেড়েও দিলাম। মুরব্বীরা বলে যে দুধ নাড়লে নাকি গরুর দুধটা অনেক সুন্দর ঘন জাল হয়। এদিকে আবার আমি আমার মুরগির মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে অন্য একটা চুলায় আমি মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে ভেবেছিলাম যে আজকে রাত্রে আমি মুরগির মাংস ভুনা করব আর ডাল ভুনা করব, যেহেতু মুরগির মাংস ভুনার সাথে ডাল ভুনাটা বেশ মজা লাগে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। কিন্তু মেয়ের বাবা বললো যে না, একটু ঝোল ঝোল করো। তাই আমি আর ডাল ভুনা না করে ডালটা ভর্তা বানাবো ভেবে সেদ্ধ দিয়ে দিলাম। এদিকে আমার গরুর দুধটাও একটু দেখে নিলাম কি পরিমাণ জাল হয়েছে, কতক্ষণ সময় লাগতে পারে। দেখলাম না, আর খানিকক্ষণ সময় লাগবে। এদিকে আমার মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হচ্ছে। এদিকে মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো, কারণ মাংসটা একটু বেশি কষাতে হচ্ছে, কারণ এটা কক মুরগি, যার জন্য একটু বেশি সময় নিয়ে মাংসটা কষাচ্ছিলাম। মাংসটা কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এদিকে আমি মসুর ডালটা ঢাকনা দিয়ে, এই যে একটা গাছ, এই গাছটা ঝড়ে ভেঙে পড়েছিল। আমার মেয়ে বাবা এনে আবার পানিতে ভিজিয়ে রেখেছে। এই যে মিস্টার মিনু, যখনই আমি রান্না করি তখনই আমার পাশে এসে বসে থাকে, মনে করে ওর জন্য মজা মজা রান্না করতেছি, ওকে দিব। এখন ভালোই লাগে, আবার বকাও দিই, তাই একটু আদর করে দিলাম। আজকে একা একা রাত্রিবেলা আমি রান্না করতেছি, সবাই ঘরে ছিল, যে যার মতো টিভি দেখছিল। এই জন্য ওকে একটু আদর করে দিলাম, যে তুই তো আমার পাশে আসিস, এই জন্য আমি ওকে আদর করে দিলাম। আর ও আমার কথা শুনছিল, আমার দিকে তাকিয়েছিল অনেক টক চোখে। আচ্ছা তুই বস, তোকে আমি দিব খাবার। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। ডালটা সেদ্ধ হলে আমি ভর্তা বানিয়ে নিব। আজকে আর আপনাদের সাথে ভর্তা রেসিপিটা দেখাবো না। এদিকে আমার মুরগির মাংসটাও অনেকটা হয়ে যাচ্ছে। মুরগির মাংসটা বেশি করে সেদ্ধ করতে হবে, এই জন্য একটু বেশি পরিমাণ ঝোল আমি দিয়ে নিয়েছি। বেশি পরিমাণ ঝোল দেওয়ার জন্য মুরগির মাংসটা একটু সময় নিয়ে সেদ্ধ হচ্ছে।
এদিকে দুধটা জাল করে গ্লাসে ঢেলে নিয়েছি মেয়ের বাবাকে দেব বলে। প্রত্যেকদিন তো বাচ্চাদের জন্যই রেগুলারলি দুধ জাল করে বাচ্চাদেরকে খাওয়াই। আজকে একটু মেয়ের বাবাকেও দিয়েছি, আমিও খেয়েছি। এখন আমার বড় মেয়েকে দিয়ে নিলাম, আমার মেঝো মেয়েকেও দিলাম, ওদের সবাইকেই দিয়ে ফেললাম। কারণ ওরা আবার ভাত খাওয়ার পরে দুধটা খেতে চায় না, মানে গরুর দুধটা খেতে চায় না, যার জন্য আগেই যখন পেটে খিদা থাকে তখনই আমি ওদের গরুর দুধটা দিয়ে দিই, যাতে ওরা খেয়ে ফেলে। এদিকে অলমোস্ট আমার মুরগির মাংসটা হয়েও গেছে, আর খানিকক্ষণের মধ্যে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। দেখেন আমার মুরগির মাংসটা কি সুন্দর দেখাচ্ছে, সুন্দর একটা কালার এসেছে, খেতেও সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।